সন্ধ্যার নাস্তাটা নিয়ে বরাবরই খুবই কনফিউশনে ভুগতে হয় যে কী বানাবো, আজকে কি খাবো বা কিছু খেতে ইচ্ছা করছে না বা কি করব না করব। তো এমনই হয় প্রায়ই। তো এবার ভাবলাম কি আচ্ছা ঠিক আছে যে এখন মোগলাই খাওয়া যাক। বাচ্চারা ওই মোগলাইটা খুবই পছন্দ করে বাসার তৈরি। তো ঠিক আছে চলো আজকে মিনি মোগলাই বানাবো। তো এটা আর কি আমার ইচ্ছা করলো, তো সেটাই বানাচ্ছি। প্রথমে আমি এখানে 3 কাপ পরিমাণে আমি আটা নিয়ে নিলাম। তার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো। তারপরে হচ্ছে আমি এতে একটু তেল দিয়ে দিব। তারপরে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আটাটা ডো তৈরি করে নেব আমার মোগলাইয়ের জন্য। আমি আগেও বলেছি এখনও বলছি আজকে আমি মিনি মোগলাই বানাবো। তো এই যে আমি সুন্দর মতো আমার ডোটা তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু খুব একটা সফট ডো বানাবো। এখন আমি এই যে খুব সফট করে আমি ডোটা তৈরি করে নিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। আমি আর কি ডিমটা তৈরি করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণের জন্য আমি এটা সাইডে ঢেকে রেখে দিলাম। এখন হচ্ছে আমি এখানে 2টা ডিম নিব। 2টা ডিম আমার জন্য পারফেক্ট হবে, কারণ যেহেতু আমি ছোটো মোগলাই বানাবো। যাই হোক, এখন আমি এখানে 2টা ডিম নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি নিয়ে নিলাম। তারপর লবণ দিয়ে ভালো করে এটা মিক্স করে নিলাম, যাতে এটা কোনো রকম কোনো দলা পাকিয়ে না থাকে, ডিমটা যেন সাদা অংশটা আর কি না থাকে। যাই হোক, এটা আমি ভালো করে মিক্স করার পরে এখানে আমি একটু ম্যাগি মশলা নিয়ে নিলাম স্বাদের জন্য। এটা দিলেও হয় না দিলেও হয়, কোনো ব্যাপার না। আমি এখানে টেস্টি একটু বাড়ানোর জন্য একটু ম্যাগি মশলা ব্যবহার করলাম। তারপরে হচ্ছে আমি এখানে কিছু ব্ল্যাক পেপার আগেই ক্রাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আচ্ছা, ওটা আমার করা শেষ, ডিমটা আমার রেডি করা শেষ। এখন দেখেন এটা আমার খুবই সফট হয়ে গেছে আগের থেকে। আটাটা আমি যে আগে রেখেছিলাম যে অবস্থায়, এখন আমার তার থেকেও সফট হয়ে গেছে। তো আমি এইখানে মিনি যে মোগলাইটা বানাবো সেটা জন্য ছোটো ছোটো করে আমি ডো তৈরি করে নিয়েছিলাম, যাতে করে আমার মোগলাইটা বানাতে সুবিধা হয়। তো আমার 3 কাপ ময়দায় আমার 5টা মোগলাই হবে। সেই ডোটা রেডি করছি, রেডি করা শেষ। এখন আছে আমি এটা বেলে নিব। এখানে আমি একটা কথা বলবো, আমি বরাবরই যেই সব জিনিসগুলো বানাই আমি চেষ্টা করি যে একটু কম তেলটা ব্যবহার করার। আমি আহামরি তেলটা দিতে চাচ্ছি না, কারণ এই গরমের মধ্যে এত তেল খেলে শরীরে ক্ষতি হয়। কিন্তু ভাজার সময় একটু তেল দিতেই হয়, বেশি না হয় সেটা হয় ভাজা হয় না, নয় ফুলে না, এরকম হয়, যার কারণে আর কি ভাজার সময় তেলটা দিতে হয়। যাই হোক, এখন হচ্ছে আমি এটা আটার গুঁড়া দিয়ে আমি ডোটা বেলে নিচ্ছি রুটির মতো করে। আমি খুব পাতলাও করবো না, মোটাও করবো না, এমনভাবে একটা রুটি তৈরি করে নিচ্ছি। একটু বড় সড়ো হচ্ছে, এটা বড় করে আপাতত বেলতে হবে। তারপরে যে ভাজটা যখন দিব তখন আমি ছোট করে দেব। এই যে আমি বড় করে বেলে নিচ্ছি, সুন্দর করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছিলাম। তো বেলে নেওয়ার পর আমি এটার মধ্যে হচ্ছে ডিমটা ছড়িয়ে দিব। এই যে দেখেন আমি এতটুকু মোটা করে আর কি রুটিটা বেলে নিয়েছি। তো এই যে এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি। এখানে আমার চামচের সাথে ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি কয়েক চামচ ডিম নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি প্রথমে চামচ দিয়ে ভালো করে ছড়িয়ে নিব, তারপরে হচ্ছে হাত দিয়ে ছড়িয়ে নিব। এটা কোনো ব্যাপার না, হাত দিয়ে ছড়ালেই ভালো হয়, যার কারণে আমি হাত দিয়ে ভালো করে যে ছড়িয়ে নিলাম। এখন হচ্ছে আমি এটা ভাঁজ করব। এটা আমি খুব ভালো করে ভাঁজ করব, যাতে কিনা আমার ডিমটা বের হয়ে না যায়। এই যে দেখেন আমি অর্ধেক অর্ধেক করে আর কি ভাঁজ করে নিয়েছি। আমি আগেই বলেছি আমি মিনি মোগলাই বানাবো, যার কারণে আমি অর্ধেক করে বেশি অর্ধেক করে ভাঁজ করে নিলাম। আমি এটা 4 ভাগে, আমরা যেমন পরোটাটা বানাই 4 দিক দিয়ে যে ভাঁজটা করি, ওরকম আর কি পরোটার ভাঁজ করে নিলাম। এই যে আমার মিনি মোগলাইটা তৈরি। এখন হচ্ছে আমি একটা প্যানের মধ্যে একটু তেল নিয়ে নিলাম। আমি খুব বেশি তেল নেব না, আমি আগেই বলেছি আমি এত তেলটা দেওয়া আর কি কোনো খাবারে পছন্দ করি না। তো যাই হোক, এই যে আমি তেল নিয়ে নিলাম, তেলের মধ্যে আর কি দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এই যে আমার মোগলাই ভাজা হচ্ছে, আমি দেখাচ্ছি যে খুব সুন্দর করে আমি কিন্তু এটা ভেজে নিচ্ছি, এবং একটা স্প্যাচুলার সাহায্যে আমি তেলটা মোগলাইয়ের উপরও ছড়িয়ে দিচ্ছি, যাতে কিনা উপরের অংশটাও হতে পারে। এবং এখন এটা আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব, যতক্ষণ আর কি একটা ব্রাউন কালার আসে এবং খুব সুন্দর একটা স্মেল বের হয়। ব্রাউন কালারটা হলে আর কি আপনারা বুঝতেই পারবেন যে এটা হ্যাঁ হয়ে গেছে এখন ভাজা। এই যে আমি এক পাশ উল্টে দিলাম, এই পাশটা আমার হয়নি, এটা আমি আবার উল্টিয়ে দিব, কোনো ব্যাপার না। এই যে ওই পাশটা আর কি আমার খুব সুন্দর করে হয়েছে। তো এই যে আমি দেখাচ্ছি, ব্যাস এই পাশটা হয়ে গেছে, ওই পাশও হয়েছে। এখন আমি এটা উঠিয়ে নিলাম। আচ্ছা, এটা কেমন হয় যে কোনো পুরুষ মানুষ একটা মেয়ে মানুষের থেকে, মহিলা মানুষের থেকে খাবারটা, যে কোনো খাবার ভালো রান্না করতে পারে। কেন বললাম এই কথা? আজকে এই যে আমার বাচ্চাদের বাবা আর কি বলছে যে তুমি বানিয়েছো, দাও আমি একটা বানাই, দেখো তোমারটা থেকে আমারটা হচ্ছে বেশি পারফেক্ট হবে। এবং সে যেটা বলেছে সেটা হয়েছেও, আমারটা থেকে তারটা আর কি বেশি পারফেক্ট হয়েছে, খেতেও মজা হয়েছে এবং দেখতেও সুন্দর হয়েছে। কেন হয়েছে তাই বুঝলাম না।
যাই হোক সেম প্রসেসিংয়ে আর কি আমরা বানালাম। এই যে একই ডো একই আটা দিয়ে রুটিটা বেললাম, বা আমি যেই ডিমটা আগেই তৈরি করে রেখেছি সেটাই দিলাম, কিন্তু তারটাও মজা হয়েছে। কেন হয়েছে বলছি, তার হচ্ছে মোগলাই যে ভাঁজটা হয় সেই ভাঁজটা পাতলা করে দিয়েছে, আমি দিয়েছি একটু মোটা করে, সে দিয়েছি একটু পাতলা করে, যার কারণে তারটা একটু খেতে বেশি মজা হয়েছে, আমারটা একটু কম হয়েছে। যাক ব্যাপার না, হয়েছে তো, একজনেরটা হলেই হলো। তো এই যে এই মিনি মোগলাই তারটা তৈরি হয়ে গেছে। সে এখন আগে একটা তৈরি করেছিল, পরে আমি বললাম ঠিক আছে দাও আমি একটা ভিডিও করি, যেহেতু করছি তোমারটা আমি ভিডিও করে দিচ্ছি এবং এটাই আমি মানে বলতেও পারবো। তো যাই হোক আমি যে একটা প্রথমটা শেপ তৈরি করেছিল সেটা ভাসে দিয়েছিল, সাথে যে পরেরটা তৈরি করে ভেজে নিচ্ছে, এবং এটা সে নিজেই ভেজে নিচ্ছিল, খুব সুন্দর করে ভেজে নিয়েছিল এবং কি বলবো, খেতে আসলেও খুব মজা হয়েছিল। যাই হোক এই যে দেখেন খুব সুন্দর করে সে ভেজে নিচ্ছিল এবং তারটা ফুলেও উঠেছে, মানে এতটা পারফেক্ট করে করেছে, আমার থেকেও বেশি পারফেক্ট হয়েছে তারটা। যাই হোক এই যে সে এখন এটা তুলে নিচ্ছিল, এটা বানানো শেষ, মোগলাই বানানো শেষ, এখন হচ্ছে পরিবেশন করার পালা। তো যাই হোক এই হচ্ছে আজকে আমাদের মোগলাইয়ের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন, এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের পেজটির সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।